বাঙি আনতে তোর গনে কেনা হারাম কর 500 টাকার হারাম কর তোর গনে কেনা আমার গ্রাম বিচার করতো আবার আমার সামনে আইয়া আমি তো বেটা শুধু কিন্তু খবর আছে আমার আজ পর্যন্ত কোন চেয়ারম্যানে আমার বসাইতেছে না বিচারই মানি না তোর হারাম কর তোর বিচার কি আবার সারা দেশ ওয়াজ করে আমি আমার বিচার করতে তুই আয় করলে বই আমি এই জন্য হারাম করতে বিচারই মানবেন না কি আর বিচার করলে মামলা করে দিও বিচারের দরকার নাই কারণ এটি রাত্রের বেলা বিক্রি হয়ে যায় আমি আবারও বলছি ওই সমস্ত মাতব্বরদের হাতে পায়ে ধরে বলি আল্লাহর কসম শান্তি পাইতেন না ঘরে নিজের ঘরের শান্তি হারাবেন মানুষের শান্তি নষ্ট করবেন না যতটুকু পারেন অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়াবেন অসহায় মানুষটা বিচার পাইতেছেন আপনি সরকার হিসেবে এর পক্ষে দাঁড়াবেন 500 টাকায় কোনো আপনার সংসার চলে না কিন্তু একটা 500 টাকার নোটের কারণে জীবন শেষ করে দিচ্ছেন একটা গরিব মানুষের হে বিচার না পাইয়া আড়ালে গিয়া চোখের পানি ছাড়ে আর এই চোখের পানি ছেড়ে আহ যে করে আমার জীবন শেষ তার আহ আল্লাহ পর্যন্ত গিয়ে পৌঁছে গেছে আপনার জীবন ধ্বংস হওয়ার জন্য যথেষ্ট শুধু আপনি না আপনার 14 সিঁড়ি পর্যন্ত শান্তি পাইতেন না মানুষের অভিশাপ এত ভয়ঙ্কর এজন্য মানুষের অভিশাপ নিয়েন না একটা মানুষ নামাজ নাই রোজা নাই কিচ্ছু নাই কিন্তু এই মানুষটাও যদি অভিশাপ দেয় খবর আছে কারণ অভিশাপটা দেয় মানুষের কলিজায় যখন গে লাগে তখন আহ করে আর এটা আল্লাহ পর্যন্ত পৌঁছে যায় মাজলুমের দোয়া কি আল্লাহর কাছে কবুল কথা কি বুঝতেছেন এই জন্য আমার যুবক ইনসাফের বিচার করবেন বেইনসাফের বিচার করবেন না কারণ আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে ইনসাফের বিচার করবে সেদিন আল্লাহ বলেন আমি কোন বান্দা বান্দির উপরে বেইনসাফি করব না বান্দারে হাসরের মাঠে যখন মানুষগুলা দাঁড়াবে উলঙ্গ অবস্থায় মালিকের সামনে যখন দাঁড়াবে মানুষগুলা ভয়ে আতঙ্কে থাকবে এমনও বলা হয়েছে 50,000 বছর পর্যন্ত ওই সূর্যের নিচে দাঁড়ায় থাকতে হবে প্রচন্ড সূর্যের তাপ জমিনটা সূর্যের আলো তাপে তামা হয়ে যাবে মানুষগুলা দাঁড়ায় থাকবে উলঙ্গ অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বিচার করবেন কোনো উকিল ব্যারিস্টার লাগবে না হাতগুলা কথা বলতে থাকবে পাগুলি কথা বলতে থাকবে আপনার জবান আমার আল্লাহ বন্ধ করে দিবে আল্লাহ বলেন জবান বন্ধ হয়ে যাবে কিন্তু তোমার হাত তোমার বিপক্ষে সাক্ষী দিবে আপনি সেদিন দাঁড়ায় মনে মনে বলবেন মালিক আমি আমার হাত আমার বিরুদ্ধে সাক্ষী দেয় গো আমার পা আমার বিরুদ্ধে সাক্ষী দেয় আমার জবান তো বন্ধ পা বলবে আল্লাহ আমারে দিয়া ওই জায়গায় গিয়া দাঁড়ায় দাঁড়ায় আকামটা করছিল হাত বলবে মালিক আমারে দিয়া এইভাবে ধরছিল এইভাবে যখন সাক্ষী দিবে বলুন আর কোন উকিল ব্যারিস্টারের দরকার আছে সেদিন আপনি অসহায় হয়ে যাবেন আল্লাহ বলেন বাঁচার কোনো সুযোগ নাই পাই পাই করে আমি হিসাব নিব হিসাব না দিয়া বদলা একটা সেকেন্ডের জন্য লড়তে পারবি না আর কোনো সুযোগ নাই সামনে আগাইবেন কোনো সুযোগ নাই ইঞ্চি পরিমাণ সুযোগ আল্লাহ দিবে না কথা কি বুঝতেছে কোথায় নেব আল্লাহ বলেন আমি বিচার করব ইনসাফের বিচার করব বেইনসাফি বিচার আমি করব না আল্লাহ বলেন ইনসাফের বিচার করব কিয়ামতের কঠিন ময়দানে রব্বুল কারীম বলেন মানুষের তিনটা অবস্থা হবে বড় ভয়ানক একটা হলো মানুষের আমলনামা দেওয়ার সময় এটা কি ডান হাতে দিব না বাম হাতে দিব এই চিন্তায় মানুষ অস্থির হয়ে যায় এই সময়টা বড় ভয়ানক আরেকটা সময় হলো মিজানের পাল্লা এই আমলনামা কি হালকা হইব না বাড়ি বই চিন্তা শেষ আরেকটা হলো ফুলসিরাতের ফুলের সামনে দাঁড়াইয়া মানুষ পাগল হয়ে যাবে ব্রিজটা যদি পার হইতে না পারি তাহলে নিচে জাহান্নাম নিচে ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা بردا ولا شرابا إلا حميما وغساقا الله বলেন إن جهنم كانت مرصادا
নিশ্চয়ই নিশ্চয়ই জাহান্নাম তোমাদের জন্য উত পেতে বসা থাকবে। জাহান্নামটা উত পেতে বসা, কখন তুমি ব্রিজের উপরে থাকবা আর যদি একবার স্লিপ পাইতে পারো তো জাগাত শেষ। জাহান্নাম উত পেতে বসে রয়েছে। লিত্তাগিনা মাআবা, সীমা লঙ্ঘনকারীদের জন্য জাহান্নাম। লাবিসিনা ফিহা আহকাবা, যুগের পর যুগ, যুগের পর যুগ সেখানে অবস্থান করবেন। দুনিয়ার আদালতে যদি আপনাকে ধরা হয়, বড় ভাই ছোট ভাই, ছোট নেতা বড় নেতার মাধ্যমে আজ না হোক কাল না হোক এটার থেকে বাইরে নিয়ে যায়, কিন্তু একবার যদি জাহান্নামের ভিতরে ঢুকে বাঁচাইব কে বলুন? সেখানে কোনো দালালি নাই, কোনো বড় নেতা নাই, ছোট নেতা নাই। আদম থেকে নিয়া ঈসা রূহুল্লাহ সব নবীরা বলতে থাকবে ইয়া রাব্বি নাফসি, শুধু আমাদের নবী বাদে আর সব নবীরা বলবে ইয়া রাব্বি নাফসি। সেদিন মুনাফির কোনো কাজে আসবে না, চিকন ফিরও কোনো কাজে আসবে না, এসির ভিতরের ফিরেরও কোনো কাজে আসবে না, এসির বাইরে যে ফির থাকে, হ্যাঁ এসি ফির নন এসি ফির আছে, কিছু ফির আছে গরিব পীর আর এসির বাইরে থাকে, মুরিদান বেশি জমাইতেছে নিলে বাসাতে এসি লাগে থাকে। আবার কিছু পীর আছে বাসায় এসি আছে না, কই এসি পীর আর নন এসি পীর কোন পীরেই কিয়ামতের ময়দানে বাঁচাইতে পারবে না। কারণ আল্লাহ বলেন প্রত্যেকটা নবীরাই বলবে ইয়া রাব্বি নাফসি, শুধু আপনি আমার নবী বলবে ইয়া রাব্বি উম্মতি। উম্মতি বলবে, তবে সব উম্মতকে আল্লাহর নবী সুপারিশ করবেন। সুপারিশের ওয়াদার পাইয়া যারা নবীর তরিকায় জীবন যাপন করছে, আল্লাহর হুকুম মানছে, তারাই তো সেদিন নবীর হাতের পানীয় পান করতে পারবে, নবীর সুপারিশে জান্নাতেও যেতে পারবে। তবে শর্ত হলো দুনিয়ার জমিনে নবীর সুন্নাহ, নবীর তরিকা, আল্লাহর হুকুম পালন করতে হবে। মন গড়া জিন্দেগি চালাইয়া নবীর সুপারিশ পাওয়া সম্ভব না। আমার যুবক ভাইরা, তাহলে আসুন এক নাম্বার কথা হলো, যদি কোনো বান্দা বান্দির ভিতরে আল্লাহর ভয় ঢুকে যায় রে, তাহলে মানুষটা কোনোদিন গুনাহ করতে পারে না, মানুষটা আল্লাহর নাফরমানি করতে পারে না। মানুষ গুম হত্যা করবে দূরের কথা, আল্লাহর নাফরমানি করতেও লোকটা ভয় পায়, কারণ তার ভিতরে ভয় কার? হাবিল বলেন, ভাই আপনি যদি আমাকে হত্যা করেন, হত্যা করার জন্য আপনি হাত আমার দিকে অগ্রসর করেন, ওয়াদা দিলাম আমার শরীরে শক্তি আছে, কিন্তু আমি আপনার উপরে আঘাত করব না, কারণ আমি আমার মালিকের বিচারটাকে বড় ভয় করি। কিয়ামতের ময়দানে আমার আল্লাহর সামনে যদি হাজিরা দিতেই হয়, তাহলে বলো না আমি আল্লাহর সামনে কি জবাব দিব? আপনি আমাকে হত্যা করলেও আমি আপনাকে হত্যা করার জন্য অগ্রসর হব না। সুবহানাল্লাহ। এই কথাগুলি আমার মালিক আল্লাহ জানায়া দিলেন, লা ইনবাসাতা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। আপনি আমার উপরে হাত তুললে আমি আপনার উপরে হাত তুলব না, কারণ আমি আমার মালিকের ভয় করি, আমি আমার মালিককে ভয় করি, আমি আমার কিয়ামত দিবসের উপর বিশ্বাস করি, তাই আপনার উপরে চাইলেও আমি হাত তুলব না। যেহেতু সুযোগ পাইছে এই কথা বলার পরে এবার কাবিল বলল, ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার ওয়া যালিকা জাযাউয যালিমিন। আমার যুবক ভাইরা, সাথে সাথে কাবিল হাবিলকে এক পর্যায়ে তার ভিতরে এমন ভাবে হিংসা জন্মাইলো, এমন ভাবে তার শয়তানে ধোঁকা দিতে লাগলো, উত্তেজিত করতে লাগলো। কারণ মানুষ যখন শয়তান তার উপরে ভর করে, দেখবেন রাগ করলে পরে মানুষ উত্তেজিত হয়, ঠিক নেই? স্বামী স্ত্রী যখন ঝগড়া লাগে, দেখবেন তখন বেচারা খুব উত্তেজিত থাকে। এরা জানেন শয়তানের উপরে ভর করে, এরা যদি উত্তেজিত করতে পারে তাহলে 3 কথা মুখ দিয়ে বের করতে পারে, ঠিক নেই?
এই জন্য মহিলারা যারা আছে আপনারা আল্লাহ এমনি বেহা করে বানাইছে, তো আপনারও সমস্যা আছে। পুরুষ মানুষ যখন রাগান্বিত হয় কন্ট্রোল করতে পারে না, আর এই সময় বউ হতে সাইরা দেন, তোমার ঘরে থাকলে থাকছি না থাকলে নাই, সাইরা দেনা কেন? এরা তো যদি বলতে থাকে আজকে গুছা ওটা পেড়াইতে হতে সাইরা দিলাম, শেষ সকাল বুঝছি নি। শয়তান নেই সময় খুব মজ নেয় যে যাক আমি সাকসেস, সে আপনাকে উত্তেজিত করতে থাকে, আর এইদিকে বউর উপরে আরেকটা শয়তান বধ করে হেঁটে ওকে সাইরা দে সাইরা দে সাইরা দে, এবার আবার দিলাম সাইরা দা, শেষ। কিয়ামত পর্যন্ত দুজনে দিল আলাদা করে, মাঝখান দিয়ে কপাল ফুললো নি। এই জন্য উত্তেজিত করে শয়তান, তখন নিচের দিকে তাকাবেন আর আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন আর সেফ দিবেন, শয়তান আমারে ধরছে। শয়তান ততক্ষণ পর্যন্ত আপনার পিছনে লেগে থাকে ততক্ষণ পর্যন্ত একটা দুর্ঘটনা না ঘটা। যেন রাগ উঠলে পড়ে মানুষ কন্ট্রোল করতে পারে, তখন কিন্তু বেশি বেশি করে হ্যাঁ আস্তাগফিরুল্লাহ পড়বেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়তে থাকবেন, কারণ শয়তান আমাদের খুব উত্তেজিত করে গুনাহ করানোর জন্য। বুঝতেছেন? আমাদের দেশে বেশিরভাগ বিচ্ছেদ হয় এই রাগের সময়, ঠিক না? রাগ করে বেড়াইতে দিলাম তোরা 3টা, অন্য মাস দিনছে 3টা করে দুজন শেষ, কতক্ষণ পরে আবার দুটা কথা খায়, আবার রান্না বাড়ি করে আবার খায়। কি তারে কয়টা রাগ করে বসে, মেজাজটা কেমন গরম হয় দেখছেন? আরেক শয়তান আয়া কয় কোন ওইটা বিত্তে আবার এটারে বুঝায়, হয় তো রাগ করে অসুবিধা নেই। এরপরে শুরু করাই দিল জানাবি বিচার, মানে দুইটা যখন আবার মিলছে, এটার থেকে যদি বাচ্চা কাচ্চা হয় এটি হালাল জাদা হইব না হারাম জাদা, এই হারাম জাদা গ্রামে গঞ্জে ফয়দা হইতেছে। হাজ্জা কইরা ঝগড়া কইরা কয় দিছে, কয়টা রাগ করে দিছে। আচ্ছা আমি একটা কথা কই আপনার, তালাক কি বউরে মাঝে হাসতে হাসতে দেয়, এটা রাগ করে দেয়, আবার কয়টা রাগ করে দিছে। আমি একটা প্রশ্ন করি তো, গুলি যে পিস্তল, এটা যদি আমি হাসতে হাসতে কেউ গুলি করি মরবো নি? আবার রাগ করে মারলে তো দুটোটা তো সমান হবো। তালাক হাসতে হাসতে দিল তালাক, রাগ করে দিল তালাক, 3বার হয়ে গেলে শেষ। আর আমরা দেশের কিছু বদমাশ নামক কিছু মাতব্বর আছে, এরা আবার সালিশ বিচার করে রাগ করে দিছে, অসুবিধা নাই, তোরে মুক্তি বানালে করতে গিয়া হ্যাঁ এই ইমাম সাহেব তো হয়ে গেছে ফতোয়া দিত, হয়তো রাগ করে দিছে, এটা কোনো অসুবিধা নেই, তার আগের বছর তো কইছে একটা সংসার ভাঙা ঠিক না, এই সংসার জোড়া লাগাই দিতে যায় না, জেনাবে বিচারের কারখানা করতেছে, এটা হারাম সন্তান ফয়দা করার সুযোগ করে দিছে। এই সমস্ত সরকার গুলির জুতা আধা ঘন্টা বেরবেন গড়ি দুইটা, 10টা থেকে 10:30 যে সময় ফিরেন এইভাবে আধা ঘন্টা ধরে ফিরবেন। তুই বেড়া কত হইলে তো হারাম হয়ে বিচার করে সিটি বেলা, আবার আরেকজনের সংসার ভাঙতে আবার তুই জোড়া লাগাস, এটা তো আরেক বড় ধরনের চাইলে তো এটা তো নাপাক খোলা ভাঙিব, হারাম জাদা তৈরি হবে। আল্লাহ আমাদের হেফাজত করুক। হচ্ছে কিনা এগুলা বিশ্বাস করবেন আল্লাহর কসম। আমাদের কাছে এটা ফোন আয়ে, বিদেশ থেকে ফোন আয়ে, হুজুর একটা কথা কইতাম মনে কষ্ট নিয়েন না, আমি ভাই কম হুজুর রাগ কইরা মোবাইলে ছেড়ে 3 তালাক হয়ে লিছে। আমি তখন কিতালে ফোন দিয়েছেন, কইরা সমাধান কিতা? আমি সমাধান হলে খাসা কঞ্চিতা তোরা আধা ঘন্টা বাইরে নেই। খাসা কঞ্চি চিনুন না আপনারা? কুমিল্লা কিতা কই খাসা কঞ্চিতা তোরা আধা ঘন্টা বাইরে নেই, ওইটা কিতা করলেন? আমি কহ আমার দ্বারা যদি তোরা পাইতাম আধা ঘন্টা বাইরে সুরাতে 3টা কইয়ালে সব আমার কাছে ফোন দিছত করে। হয় আমরার মসজিদের ইমাম সাহেব কইছে 3 দিনের লাগে বিয়া দেওয়ান যাব, আমি এটার আবার আধা ঘন্টা না 45 মিনিট ফিটানোর দরকার। এই সমস্ত ভণ্ডগুলো আবার ফিটানোর দরকার। ইল্লা বিয়া বলতে কিচ্ছু নাই, ইল্লা বিয়া বলতে কিচ্ছু নাই, এগুলো বদনামি শুরু হইছে আর কিচ্ছু না। আরেকটা বদনামি শুরু করছে বদমাশ গুলি, এটা জানি আবার বিয়া করে 3 দিন থেকে ছেড়ে দিলাম, কই বেশি তা এটা আরেক বদমাশি করতেছে। ছেড়ে দিছেন তো শেষ, কাম শেষ। কন্ট্রোল করেন না কেন? রাগের ছুটে বলে ছেড়ে দেয়। আর এই সমস্ত ঘটনা ঘটতেছে শুধু পুরুষরা না, মহিলাদের কারণে। এটি আরো রাগ তোলা, ছেড়ে দাও, ওইটা জুড়ে জুড়ে কয় ছেড়ে দাও, জুড়ে জুড়ে কয়। ওই হেবাটার বলে আজকে কয়ে দিছে বউ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, যাক এটি মাহফিল করে না সরব দেখছেন রুগী পাওয়া গেছে। এবার বলতে হারাত দেশই তো চলতেছে, ঝগড়া লাগলে হয়তো ছেড়ে দিবেন না, অসুবিধা কি? এই মহিলাগুলি একবার চিন্তা করে না যে আমার 2-3টা বাচ্চা আছে, আমি যে বারবার ছেড়ে দিব, যদি দেয় আমি তো যাবো ওই গার্মেন্টস আনলে ওই আরো 4-5 বাপের সাথে বিয়া, আরেক বুড়া বেটার সাথে আনলে কই দিব, খালি বাপ দেখাইবো। এই সংসার না থাকলে কি হয়েছে, কত বালাঘাত দিলাম হইলে ঠিক নেই। এই অহংকারী কথা ছেড়ে দেন, এগুলো সংসার ধ্বংস হয়।
আল্লাহ আমাদের এই সমস্ত ওয়াসওয়াসার থেকে হেফাজত করবে। আমি কন্ট্রোল করতে হবে, এই সমস্ত কথা রাগের মাথায় বলা যাবে না। মহিলাদের উচিত হলো স্বামী বেচারা রাগান্বিত হইলে আপনি চুপ থাকেন, আপনি একদম চুপ হয়ে যান। আল্লাহর কসম একটু চুপ থাকেন। বেড়া ইন্টারভিউর সময় মেজাজ ঠান্ডা হয়, এরপর আপনি 100টা কইলো আর কিছু হইতো না। কিন্তু বেড়ার যে সময় ফিকাপ বাড়ে এই সময় আপনি আর বাড়াই না, কথা বল না দিই বেচারা রাগ উঠছে, আপনি চুপ থাকেন। আপনি যে সময় মন চাইবো বেটার যখন মাথা টান হইব তখন আপনি যা পারেন ইচ্ছা মতো কোন দেখবেন আর মাথে না, আর কথা বলেন কারণ সময় ফিকাপ বাড়ে না। কিন্তু তার ফিকাপের সময় না আরো ফিকাপ মারেন তে সব মানুষ হয়ে যাবে অ্যাক্সিডেন্ট। বাস্তব না বাস্তব? আল্লাহ মা বন্ধুর বুঝার তৌফিক দেবা। তো রাগান্বিত হয়ে গেল হাবিল কাবিল হাবিলকে মারার জন্য উত্তেজিত হয়ে গেছে। এমন উত্তেজিত হয়েছে, উত্তেজিত হওয়ার এক পর্যায়ে হাবিলকে আঘাত করতে লাগলো, পাথর দিয়ে এমন আঘাত করতে লাগলো, আঘাতের কারণে কাবিল হাবিলকে এক পর্যায়ে হত্যাই করছে। নাউজুবিল্লাহ। আপন ভাইকে নিজের হাতে হত্যা করছে। এটা তো করছিল হাজার হাজার বছর আগে, বর্তমানে হইতেছি নি রকম। এখন সোশ্যাল মিডিয়া খুললেই দেখা যায় মা সন্তান মেরে লিখতেছে, সন্তান বাবারে মারতেছে, মারে মারতেছে। মেয়ে তো একটা কদিন আগে ইউটিউব ভিডিও দেখলাম, মেয়ে বাপ রে জবাই করতেছে, লাইভ হয়ে সেটা জবাই করতেছে। চিন্তা করেন আমরা কোথায় আছি এখন। জবাই করে আবার ফেসবুক বাপের নামে মিথ্যা অপবাদ দেওয়া শুরু করছে। এরকম অহরহ। গত কিছুদিন আগে একটা ভিডিও দেখতেছি, মা তার নিজের সন্তানকে হত্যা করছে পরকীয়ার কারণে। পরকীয়া কইরা সন্তান নিরে মাইরা আরেকজনের সাথে গেছে। এরকম অহরহ হইতেছে, একটা দুইটা না। কিয়ামতের আলামত, কিয়ামত বেশি দূরে না। জাহিলিয়াতের যুগের ঘটনা আমরা পড়ছি, আমরা এখন না বর্বরের যুগ, জাহিলিয়াতের যুগ, হ্যাঁ, এগুলার ঘটনা আমরা পড়ছি। কিন্তু জাহিলিয়াতের যুগে মা সন্তানকে হত্যা করতে আমরা কোনো ঘটনা পাইছি না। কিন্তু এই যুগ জাহিলিয়াতের যুগের থেকে আরো বেশি ভয়ঙ্কর। কারণ মা সন্তানকে হত্যা করে দেয় পরকীয়ার কারণে। আরেক বেচারা ধরে যাবে গেলে নিজের সন্তান মেরে দেয়। নাউজুবিল্লাহ। আমার যুবক ভাইরা, সব গুনার একটাই কারণ আল্লাহর ভয় আমাদের ভিতরে নাই, যার কারণে গুনাহ করতে আমাদের দিল কাঁপে না, মন কাঁপে না। শয়তানের গোলামিতে এমন অভ্যস্ত হয়েছি যে গুনারে গুনাই মনে হয় না, তাই হত্যা করতে। কাবিলেও এমন রাগান্বিত হয়েছে, উত্তেজিত হইতে হইতে নিজের বাইরে এসে পাথর দিয়ে আঘাত করতে করতে মেরে নিছে। নিষ্পাপ ভাই, যার কোনো অপরাধ ছিল না, মেরে নিছে, হত্যা করছে বাইরে। মারার পরে তো মরে গেছে গা। এরপরে দেখবেন যে কোনো একটা গুনাহ করার আগে শরীরে যে উত্তেজিত থাকে এবং অসুয়াশা দিতে থাকে, গুনাহটা করার পরে দেখবেন অনুশোচনা হয়। কথা কই না দিই, তখন এটা কিতা করলাম আমি, ভিতরে একটা ভয় আসে। সে বুঝতে পারে যেটা আমার ঠিক হয়েছে না, অন্যায় হয়েছে, এটা কিন্তু গুনাহ করার পরে গিয়ে বুঝতে পারে। কেন জানেন? শয়তান জাগা, শয়তান আপনার দিয়ে কাজ গঠাইয়া আপনার জাতীয় জায়গা। তখন হ্যাঁ সর্বনাশ, আমি কি করলাম, এটা কি করলাম। দেখবেন তালাক দেওয়ার পরে তখন স্বামীও কান্দে, স্ত্রীও কান্দে। কথা বল নাকি? দুর্ঘটনায় বইরে কান্দে। আমার কাছে কইলাম না, প্রবাস থেকে কানতে কানতে বেচারা হতে গেতে না। এরকম অসংখ্য ঘটনা। আমি কান্দে কেড়ে হুজুর রাগের ছুটে ছেড়ে দিছি। এখন হেবারও কান্দে বিদেশ থেকে, আর এ বেচারি দেশ থেকে, দুজনের খান্দন। কিন্তু ওই যে শয়তান তখন তাকে এমন উত্তেজিত করছে, খাম গঠাইয়া শয়তান গেছে। এখন তো তার বুঝে আসছে যে কি করলাম আমি, কি করলাম, আমার জীবন তো বরবাদ করে দিলাম। বাস্তব না বাস্তব? ঠিক তেমনি ইমামে কামিল নিজের বাইরে হত্যা করার পরে এখন সে বুঝতে পারছে, হায় হায়, আমি আমার কলিজার টুকরা বাইটারে বুঝে হত্যাই করলাম। কি করলাম আমি, আমার বাইটারে মেরে ফেললাম। এখন বইয়া সে খুব চিন্তা করতেছে, আর আফসোস, আমি কি করলাম, হায় হায় আমি কি করলাম। এমন ভাবে আফসোস করতে লাগলো, হায় রে আমি এখন কি করি, আমার কলিজার টুকরা ভাইটার আমি নিজের হাতে হত্যা করলাম শুধুমাত্র একটা সুন্দর নারীর জন্য। ঠিক নেই? এবার হত্যা করার পরে, এরপরে যখন হত্যা করে ফেললো,
فطوعت له نفسه قتل أخيه فقتله فأصبح من الخاسرين। সে হত্যা করি বলেছে, হত্যা করার পরে তার ভিতর অনুশোচনা আসছে যে আমি কি করলাম। এরপরে দেখেন ঘটনাটা, আল্লাহ বলেন فبعث الله غرابا يبحث في الأرض ليريه كيف يواري سوءة أخيه قال يا ويلتى أعجزت أن أكون مثل هذا الغراب فأواري سوءة أخي فأصبح من النادمين। এখন মারার পরে হত্যা তো করে গেছে, করার পরে খুব চিন্তা করে গেছে যে কি করতাম, কি করলাম। বসে রয়েছে লাশ সামনে, এখন লাশটারে কি করবো এই জ্ঞান তার মাথাতে নাই। লাশ কি করবে এখন? হঠাৎ করে দেখে তার সামনে একটা কাক আসছে। কাক ছিলেন নি? কাউয়া, কাউয়া চিনছ? কাউয়া। এই কাক তার সামনে আসছে যে আর একটা মরা কাকরে লইছে সামনে, এটা রান্না সামনে এর সামনে ফালাইছে। ওই হে কাবিলে বৈশা দেখতেছে, এত চিন্তা আছে বাইরে বাইরে লেছে সাইরেছে কাকের বাইরে দেখে আর একটা মরা কাকরে এই কাকে করতে লইছে। আইনা এই কাকটারে সাইডে তুইয়া ওই কাকে কি করলো, মাটি খনন করতে লাগছে। মাটি সয়া গাতা করতেছে, কেন খনন করছে কইরা। এরপরে ওই মরা কাকটার আইনা এই গাতার ভিতরে ঢুকেছে, ঢুকাই আবার উঠে মাটি দিয়ে বরাট করছে। এখন হে দিককে কাবিলে করে তা আমি তো এই সিস্টেম আমার বাইরে আমি রাখতে পারি, এই শিক্ষাটাও আমার মাথায় ছিল না। হ্যাঁ চিন্তা করে আছে যে এইটুকু জ্ঞানও আমার মাথায় নাই, আমার বাইরের জন্য হত্যা করছি। এখন এই লাশ আমি কিভাবে, হ্যাঁ লাশটারে কিভাবে আমি দাফন কাপন করুম, কবর দিব, এতটুকু জ্ঞান অব্দি আমার মাথায় নাই। কিন্তু আল্লাহ এই কাকটারে পাঠাইছে কাবিলকে শিক্ষা দেওয়ার জন্য। এখন একটা প্রশ্ন আছে, শিক্ষক ছিলেন তখনকার শ্রেষ্ঠ শিক্ষক আদম আলাইহিস সালাম। যখন যেই নবী আসে তার থেকে জ্ঞানী আর ওই জামানায় কেউ থাকে না। আমার কথা আপনারা বুঝেননি? এরপরে দেখেন ঘটনাটা একটু বোঝার চেষ্টা করেন। আদম আলাইহিস সালাম ছিল তখনকার নবী, ঠিক না? ওনার থেকে জ্ঞানী কি আর তখন কেউ আসছিল? উনি যদি শিখতে হয় শিখবে কার কাছ থেকে? আদম নবীর থেকে শিখবে। কিন্তু একটা কাউয়ারে দিয়ে আল্লাহ শিখাইলো কেন? এই যারা একটু বোঝার চেষ্টা করেন, এরপর আমার ওয়াজ শেষ করে দেব, মনোযোগ দিয়ে শুনুন। এই যে কাউয়ারে দিয়ে আল্লাহ শিক্ষা দিল কাবিল রে, এটার কারণ নাকি? কারণ রইল আদম নবীর মতো এত বড় শিক্ষক থাকতে এটা কাউয়ারে দিয়ে শিক্ষা দেওয়াইলো। ঘটনাটা কি? ঘটনা রইল এই জায়গায় আপনি যেমন আপনার শিক্ষক এমন। কথা বুঝেন না? আপনি যেমন মুসল্লি আপনার ইমান ওই রকম, আপনার ইমান যেরকম আপনি মুসল্লি এরকম। কথা বলেন না দি? আমরা জনগণ যেরকম আমরার জন্য সরকার আছেন শেখ হাসিনা, আমার ঠিক না দি? আমরা শেখ হাসিনা ঠিক আছিল তো বিশ্বাস আপনি? আমরা জনগণ যেরকম আমরার লেগে শেখ হাসিনা ওই রকমই আছে। কারণ এই জনগণের লেগে আসছে বালা সরকার দরকার নেই। আমরা সাজ করতে পারছে শেখ হাসিনা, এখন ভালো হইলেও এটা সহ্য করতে পারে না। তাহলে আমরা জাহেলদের জন্য তো দরকার ছিল শেখ হাসিনা। হ্যাঁ, কারণ যেই সরকারের আমলে একটা কথা কওয়ার সুযোগ পাইছি না আমরা, আর অন্যায় পাইয়াতে এখন দুমসে উড়াই দিলাম কেন? অতদিন কত কিন্তু পটর শুরু করে দেয় ঘটনা কিতা। কারণ যে বেশি ফাঁকনামি ভালো না, বেশি ফাঁকনামির কারণে সমস্যা হয়। তা আমরা জনগণ কোন দিন আর বুঝবো আরো কি ফিডা, আরো জিয়াল, আরো আয়না করে গেলে আমরা বুঝাইব? 16টা বছর আমরা না কোরআনের কথা বলতে পারছি, না হক কথা বলতে পারছি, না বুক ফোলায় দুইটা কথা বলতে পারছি। ওমা এখন কইবার সুযোগ আছে, তখন এমন কই আমরা খোয়া শুরু করে দেই, বিপদ আমরা নিজেরা ডেকে আনি। বাদ দিছি আমরা কোনো কিছু? সাদাবাজি, টেন্ডারবাজি, খুন খারাপি, দর্শন কোনো কিছু বাদ দিছে? আগের থেকে বাড়াইছি না কমাইছি? ওনারা বাড়াই দিছে। তাহলে আপনি চিন্তা করেন এই জাতির জন্য সরকার কেমন হওয়া দরকার। এই জন্য শুকরিয়া আদায় করেন। তো সম্মানিত শুধু এখন প্রশ্ন হলো আদম নবী এত বড় শিক্ষক, কিন্তু উনারা দিয়ে আয় কাবিলের শিক্ষা দেওয়াইল না কেন? কারণ কাবিলের মতো জাহেল সে
আল্লাহর আইনকে অমান্য করছে, আল্লাহর হুকুম পালন করতে বাধ্য না, সে অস্বীকার করছে, এমন বেয়াদবের শিক্ষক আদম নবী হতে পারে না। এমন বেয়াদবের শিক্ষক কাউয়া হতে হয় না দি। আমরা দেশে দেখবেন মাঝে মধ্যে কিছু নেতা আছে, হয় তোমাদের মতো ওজন লাগতো না, তোমাদের জানাজা ভরাই লাগতো না, আমরা জানাজাতে আমরাই ভরাইতে পারি। তোরা মিলে কথা ঠিক, কথা ঠিক, কথা মিস না। আর তোর মতো এরকম নষ্ট নাস্তিক মার্কা লোকের জানাজা বাংলাদেশের এত বড় আলেমরা ভরানোর দরকার নেই। তোর জানাজা একটা তুলাঙ্গারে ভরাইবে, তুই যেমন তোর জানাজার ইমাম সেই রকম কথা বলে না দিই। এই জন্য মাঝে মাঝে দেখবেন কিছু নেতা গুলি হাইব্রিড নেতা বেরিয়েছে এখন, এরা উঠতে এমন ভাবে কিছু কথা শুরু করে আগের ফেসিস্টের মতো। কেরে রে, তোর মসজিদের ইমাম লাগতো, আমার ইমাম লাগতো না, আমার ইমামও লাগতো না, আমার আলেমও লাগতো না, হের বলে এর জানাজা ভরাইব। ওই রকম ইমামই আল্লাহ রাখছে। কথা বুঝছেন? আওয়ামী লীগ থাকতে একটা হয়েছিল যে আমার জানাজা আলেমদেরকে দিয়ে পড়াবে, শেষে জানাজা পাকিস্তানের একজন পড়াইছে, দাড়ি টাড়ি নেই। কথা বুঝছেন নি? তো হ্যাঁ জানাজা এমন একজন ইমামই পড়াইছে যার দাড়িও নাই, টুপিও নাই। আল্লাহ কয় আলেম দিয়ে তোর জানাজা পড়াইতাম না, তুই যেরকম তোর ইমামই রকম। কথা ঠিক নেই? ঠিক তেমনি ভাবে অনেক মানুষ দেখবেন অনেক জায়গা ভালো আলেমের পিছনে হেইতে নামাজ পড়ে না, আমার পিছনে নামাজ পড়ে না, ভালো আলেম কিন্তু এর পিছনে নামাজ পড়ে না, পরে গিয়ে কিরকম ওই যেরকমের ইমাম এরকম। আর কেন যা বাস্তব না বাস্তব? তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে কাবিল, সে যখন হত্যা করছে এখন গভীর চিন্তায় বসে রয়েছে, কি করা যায়, লাশ কি করব, আমি কি করলাম, এখন এই লাশ দিয়ে দাফন করবো এই জ্ঞান নাই। পৃথিবীর সর্বপ্রথম কবর কাউয়ারে দিয়ে আল্লাহ করাইছে। পৃথিবীর সর্বপ্রথম কবর কে করছে? খাওয়া। আমরা যখন কবরের ভিতরে ঢুকতেছ, এই শিক্ষা সর্বপ্রথম পৃথিবীতে খাওয়াই দিছে। খাওয়ার বুদ্ধি কিন্তু একবারে খারাপ না, এটা বল, এখান থেকে আল্লাহ শিক্ষা দিছে। তা আপনি আমি যদি ভালো হয়ে যাই, আমাদের জন্য শিক্ষকও ভালো। আচ্ছা সম্মানিত শুধু বলুন, কাবিলের কুরবানি কবুল হইল না কেন? সে কি আল্লাহরে সন্তুষ্ট করার জন্য কোরবানি দিছে, না সুন্দর মাইয়ার লেগিয়া? এই জন্য তার কোরবানি কবুল হয় না। আল্লাহ বলেন আমার কাছে গুরুটা কত বড় এটা দেখার বিষয় না, এটা রক্ত মাংস কোনটাই আদৌ আমার কাছে পৌঁছে না। আমার কাছে পৌঁছে তোমার ভিতরের অবস্থা, তোমার তাকওয়া, আল্লাহর উপরে অটল থাকতে হবে, নিয়ত সহি থাকতে হবে। কোরবানি দিব কার জন্য? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কার জন্য? আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত লিল্লাহি রাব্বিল আলামিন। শুধুমাত্র কেবলমাত্র কার জন্য? রব্বিল কারীমের জন্য কুরবানি দিব গো। আমার যা কিছু হবে সব একমাত্র আল্লাহর জন্য, দুনিয়ার কোন মানুষকে দেখানোর জন্য নয়। দুনিয়ার মানুষ আমারে বলুক অমুকের টাকা আছে, বড় একটা গরু আনছে, অমুকের টাকা আছে, দেখছো নি কত বড় গরু কিনছে, হ্যাঁ ওইটার মধ্যে গলার মধ্যে মালা টালা লাগাইয়া ডুল ডুলকি বাজায় লইয়া যায়, বুঝা যায় আমি কুরবানি দিতেছি। তোমার উদ্দেশ্য হলো লোক দেখানো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার কাছে তোমার গরুটাও পৌঁছে না, গোশতও পৌঁছে না, রক্ত পৌঁছে না, পৌঁছে তোমার কলবের খবর, তোমার ভিতরে কি হইতেছে এটা আমি আল্লাহ ফলো করি। তাই নিয়ত সহি রাখতে হবে, ঠিক কিনা বলেন? কুরবানি যে দিবা বেশিরভাগ তো 7 জনে মিল্লা দিন আপনারা, ঠিক না? 7 জনে যদি কুরবানি দেন, আমি আপনারা শেষ একটা কথা বলে দেন, আল্লাহ রাস্তে শরীকে যদি কুরবানি দেন, 7 জনের মধ্যে যদি একজনের টাকার ভিতরে কোনো গুলমাল থাকে, 7 জনের কুরবানি শেষ। কথা বুঝতেছেন? তাই হারাম কুরদের সাথে কুরবানি দিবেন না। যার টাকা হারাম, সুদে ঘুষে লাগানো, তার সাথে কুরবানি দিয়ে শরীক হইয়েন না, সর্বনাশ করে নেবেন। 7 জনের কুরবানি শেষ। 7 জনের ভিতরে যদি একজনের ভিতরে থাকে যে আমি কুরবানি দিলে গুস্ত খাইবার লাগে, কুরবানি শেষ। মন ছেড়ে আমি দিয়েন না। আপনি মুরগি দিলে আর কি খাসি কিনেন না করে, আপনি খাসি কিনে জবাই দেন, আমি সুদ করলে জবাই করবেন কেন? এর টাকা হারাম, আমি তো কোরবানি হইতো না তো, শেষ, সব কোরবানি শেষ। আপনি প্রয়োজন একটা খাসি কিনা দিয়ে দেন 1 লাখ নির্বেজাল। কিন্তু যদি এরকম লোক না পান, দরকার নেই,
কুরবানি এটা একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। কথা বুঝতেছেন? আল্লাহ যেন আমাদের বুঝার মানার আমল করার তৌফিক দান করেন। সম্মানিত সুধী, প্রচন্ড গরমের মধ্যে আবহাওয়ার এই অবস্থায় আপনারা যারাই বসছেন কথা শোনার জন্য, আল্লাহ সবাইকে কথাগুলির উপরে আমল করার তৌফিক দান করেন। একজন লোক উঠবে না মোনাজাত না দিয়ে।